মুরগি কত করে? 160। এখানেই তো কেরোসিনের জন্য চলে আসছি। কত বড় চুল দিয়ে কাটতেছে ভাই। একজন পরোটা নিয়ে ব্যস্ত ওরা। Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। গাইজ, আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আর সেই ব্লগটি হচ্ছে ফুড ব্লগ, কারণ এর আগে আমরা ফুড ব্লগ করেছিলাম, অবশ্যই আগের ভিডিওতে দেখেছেন। আর আজকের ব্লগটি হচ্ছে খুবই স্পেশাল, কারণ এই ব্লগে থাকছে শাওন ভাইয়া, তন্নাপু, স্বর্ণাপু, হৃদয়, রিমা, মুক্তাপু মিলে আমরা একটা বারবিকিউ পার্টি করব। তার কারণে কালকে আমরা বিয়ে খেয়ে শেষ করে আজকে আমাদের এই বারবিকিউটা, জানি না কতটুকু এনজয় করতে পারবো, আশা করি এনজয় হবে। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমরা এখন চলে যাবো বাজারে, চলে আসবো। আমরা ঢালু বাজার চলে আসছি। এখন আমরা মুরগি দোকানে যাব। আমরা চলে আসছি মুরগি দোকানের সামনে। এই তো মুরগি দোকান। আমরা এখান থেকে মুরগি নিব। মুরগি কত করে? 160। এটা কতটুকু হবে আনুমানিক? 1 কেজি 300। ছোট থেকে দেন। হ্যাঁ, আচ্ছা, এটা টিটু ভাইদের দোকান না? এটা কার দোকান? কত গ্রাম? কি কত করে একটা? কত করে ধরছে? কেজি? আচ্ছা, কেজি কত করে ধরছেন? 160। আমি এখানে 35 টাকা বাদ দিছি, ঠিক আছে? 150 করে রাখেন কেজি। 150 করি। 153 টাকা মাল কিনে, 153 টাকা মাল কিনে, বুঝছেন? ভাই আপনি ব্যাগ আছে আপনার কাছে? আমাদের মুরগি কিনা শেষ। আমরা এখন চলে যাচ্ছি মশলার জন্য। আমরা এখন মশলার জন্য মুদি দোকানে যাব। ওইদিকে একটা বড় দোকান আছে ভাইয়া, এদিকে আসেন। বারবিকিউ মশলা আছে? দেন তো একটা। কত গ্রামের ওটা? ম্যাজিক মশলা আছে। মিনি প্যাকটা নাই? 5 টাকা দাম। কয় টাকা ওটা? বড়টা যেটা আছে ম্যাজিক মশলা? নাই, বড়টা মানে ম্যাজিক মশলা একটাই হয়। ওই ম্যাজিক মশলাই নাই? আচ্ছা, তাহলে এটা না, সয়া সস দেন একটা সয়া সস একটা, আর টমেটো সস একটা। প্রাণের অথবা রুচিরটা দিয়ে।
তাই তো আমার পকেটটা তো ভারী তিনটা মোবাইল মানে 85 টাকা 85 আর এটাও 85 ম্যাজিক মশলা নাই তাহলে না মানে নুডলসের কোনো মশলা আছে না না, আচ্ছা ওইটা অন্য দোকান থেকে নিব। নুডলসের সাথে থাকবে এটা আচ্ছা ওইটা অন্য দোকান থেকে নি। আমার তো টাকা সবটি হচ্ছে ইয়েতে বিকেশ টাকা। ইনকেস যদি লাগে সেক্ষেত্রে, কারণ আমাদের আর তেমন কিছু কেনার নাই, অলমোস্ট শেষের দিকে। আচ্ছা আচ্ছা আমরা এখন ম্যাজিক মশলা নিব। হ্যাঁ এখানে নাই, এখানে পাবো। ম্যাজিক মশলা আছে, দেন তো 20টা দেন। এটার ইয়া নাই না, ফুল একটা প্যাকেট নাই। না না, এখান থেকে 15টা দিলে চলে। কত আসছে? 75 টাকা, 5 টাকা পিস না? হ্যাঁ না না না, দরকার নাই, এগুলো 5 টাকা। আমরা এখন টক দই নিব। টক দই আছে? হ্যাঁ বল, ঠিক আছে, এটা হাতে ওনার কতটুকু নিতেছেন? হাফ কেজি স্যার। কালকে করলে কিন্তু বাসায় ছিল। এটা তো ক্ষীরেরটা, এটা তো ক্ষীরেরটা। আমাদের মুরগি মশলা কিনা শেষ। এখন আমাদের আর একটা জিনিস বাকি আছে, টক দই আর কেরোসিন। এই দুইটা কিনে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এখন আমরা টক দইটা নিব আগে, তারপরে কেরোসিন নিব, নাকি আগে কেরোসিন নিব জানি না, আগে কোনটা নিই। আচ্ছা আগে আমরা মিলে চলে যাই, কেরোসিন নিয়ে নিই আগে। আর না আগে টক দিও। এখানেই তো কেরোসিন, কেরোসিনের জন্য চলে আসছি। আমরা যেখানে গেছি ওইখানে কেরোসিনের তেল নাই। সামনে একটা মুদি দোকান বলছিল, মুদি দোকানে আছে। এটা এটা মনে হয় কেরোসিন তেল আছে। কেরোসিন কেরোসিনের তেল পাইছি না। আমাদেরকে একটা বোতল দিলে আমরা বোতলের টাকা দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা আধা কেজি দেন, আধা কেজি দেন। আধা কিলো দিলে চলবো। আচ্ছা টক দই, হালকা টক কোনটা দেখি? বিরিয়ানি পাকে বললেন এটাই ধরো, বারবিকিউ বিরিয়ানি একই কথা, কোনটা আছে? হাফ কেজি, হাফ কেজি। এটা এটা টক হবে, বেশি টক নিয়ে নি দেখবা না? সেম বিসমিল্লাহ গুলা টক দই নেই, বিসমিল্লাহতে শিওর। এটার দাম কত? 80 টাকা। আচ্ছা দাও। এ ভাই 70 টাকা, কারণ আমি এই দোকানে আরেক দোকানে এটা 70 টাকা দিয়ে ভাই দই তো বেশ কম আছে। তো বই সামনে ফল দোকানে দই দিয়ে আর কি বেশ কম ভাই, এটা জানা আছে। আমি মিষ্টি দোকানে দই আচ্ছা দাম দেবো নি, তাহলে থাক। আমাদের সব কিছু কিনা শেষ, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। ওরে আল্লাহ রে, ও মা এত ঠান্ডা। এই মুরগির ব্যাগ দেখছো? মুরগির ব্যাগ ঠিকই আছে। আচ্ছা কোক নিতে হবে না? 2 কোক। 2 লিটার আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতো। বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত হই, আমরা যাইতাম। আমরা এখন কোক নিব, কোক নিতে চলে আসছি। ভাই কোক আছে? কোক
সেভেন আপেল আছে, কোক এখানে পাইতাম না। কোক আছে কত? 2 লিটার? আচ্ছা 1 লিটার কত করে দেন তো, 2টা দেন। এইদিকে স্বর্ণাপু আর রিমা দুজনে মুরগি কেটে একদম রেডি করে ফেলছে। এখন মুরগিগুলোকে ধৌত করতেছে ওরা। হ্যাঁ ধৌবন। বাবা বাবা কি সুন্দর পানিতে খলখল পানিতে ডুবছে ওরা। ধৌবন একটু পরে কি করবে তোমরা? কত বড় চুল দিয়ে কাটতেছে রে ভাই। দিল্লি পিরিতে 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 রাগুন, তোর হাসিতে হাসিতে হইলাম রে ব্যাকুল। ম্যারিনেট করার জন্য যেসব উপকরণ প্রয়োজন সেগুলো আমরা এখন দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা আদা দিয়ে দিলাম, এখন লবণ দিয়ে দিচ্ছি। হ্যাঁ লবণ যেটা আছে সেটা দেন এখন, পরে দিয়ে দিচ্ছি। রসুন দিয়ে দিলাম, রসুনের পর আমরা পরিমাণ মতন রসুন দিচ্ছি। অনেক ঠান্ডা না, আর একটু লাগবে রসুন, আর একটু প্রয়োজন। হ্যাঁ তারপরে ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে। ম্যাজিক মশলা দিচ্ছি আমরা 20টা। তারপর আমরা বারবিকিউ মশলা দিয়ে দিলাম পুরোটা। এখানে আমাদের 11 কেজি মুরগি। মুরগিতে যে পরিমাণ মশলা দরকার ওই পরিমাণ মশলাই আমরা দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে। আছে আপু সয়া সসটা দিয়ে দাও। মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতনে। তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস পরিমাণ মতো। আর একটু লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। হ্যাঁ হ্যাঁ টমেটো সস পরিমাণ মতনে দিয়ে দিচ্ছি। তারপর টক দই পরিমাণ মতনে দিয়ে দিচ্ছি। টক দই সবকিছু পরিমাণ মতনে দিয়ে এবার মাখিয়ে উঠছে। সন্না খুব সুন্দরভাবে মাখতেছে এগুলোকে। মশলা আছে কোথাও না কোথাও আছে মশলা। কি পাতলা পাতলা হয়ে গেছে মশলাগুলো, বুঝতেছি না। অনেক ঘন থাকার কথা। পানি ছিল নাকি? ময়দা দেন। আমি দিছিলাম ওই যে ইয়ে আছে না, কি একটা বলে না, হ্যাঁ কর্নফ্লাওয়ারের বদলে আমি ময়দা দিছিলাম। অনেকে ইউজ করে কর্নফ্লাওয়ার। আচ্ছা আমাদের বাসায় যদি মশলা থাকে ওই মশলাগুলো ইউজ করতে পারে, সমস্যা হয় না। বাসায় যদি কোনো মশলা থাকে, গরুর মাংস বা মুরগির মাংস রান্না করার যদি কোনো মশলা থাকে, আমাদের মশলার পরিমাণ কিন্তু অনেক কম পড়ছে। অনেক কম হবে না তো, যখন এক্সট্রা যে মশলাটা থাকবে ওটা আমরা ভাজার সময় এভাবে উপরে আস্তে আস্তে দিয়ে দিলে হয়ে যাবে। লেবুটা
লেবু দিয়ে দিচ্ছে আবার। বিগ ফ্যান ভাইয়া, ভাইয়া বিগ ফ্যান, ভাইয়া বিগ ফ্যান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে 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 ওকে। পরিমাণ মতন আমরা লেবু দিয়ে দিলাম। রুটির জন্য আটা করতেছে সবাই, দুইজনে মিলেই আটা তৈরি করতেছে। এইদিকে দুইজন পরোটা নিয়ে ব্যস্ত, ওরা পরোটা বানাচ্ছে। গাইজ এইদিকে দুইজন পরোটা নিয়ে ব্যস্ত, ওরা পরোটা বানাচ্ছে। পরোটা অনেকটা হয়ে গেছে, আর কিছু বাকি আছে। আর এইদিকে দুইজন পরোটা ভাজতেছে, মূলভাবে তেল দিয়ে দিচ্ছে সুন্দরভাবে। এরিমে তোমারটা উঠানো কেন? জিমা সন্না পুমিলোরা দুজনে পরোটা তৈরি করতেছে, ভাজতেছে, সরি তৈরি তো করছে সন্না পুরাল জিমাপু।
স্বর্ণাপুরি। ও আচ্ছা, সরি, স্বর্ণাপুর কয়েকটা বানিয়েছিল। ভেসে যাব, চুপি চুপি ভেসে যাব মন পাহাড়ে ও। ফাইনালি আমাদের বারবিকিউ করা শেষ। এখন অলমোস্ট বাজতেছে রাত 3:20। আমরা পরিবেশন করব, তো সেই পর্যন্ত দেখতে থাকুন। এখন বাজতেছে রাত 3:20। ফাইনালি আমাদের বারবিকিউ করা শেষ। এখন আমাদের পরিবেশনের পালা। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো ফাইনালি আমাদের পরিবেশন হয়ে গেছে। এখন আমরা খেয়ে দেখব। তো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি। তো ফাইনালি আমাদের পরিবেশন হয়ে গেছে। এখন আমাদের খাবার খেলা। তো আমরা একটু পরে খেয়ে দেখবো সবাই মিলে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। গুড বাই, আল্লাহ হাফিজ।